ভারতের অপারেশন সিঁদুর এর পাল্টা জবাবে পাকিস্তানের অপারেশন বুনিয়ানুন মারসুস সফল হওয়ার পরই বদলে গেল দৃশ্যপট। পাকিস্তানের সফল অপারেশনে ভারতের ক্ষেপণাস্ত্র মজুদাগার লণ্ডভণ্ড হয়ে গেছে। জানা গেছে পাকিস্তানের এই হামলার পরই মার্কিন যুক্তরাষ্ট্রে শরণাপন্ন হয় নরেন্দ্র মোদী। ভারতের অনুরোধে ট্রাম্প নাক গলালো চলমান উত্তেজনায়। পাকিস্তানকে যুদ্ধবিরতির প্রস্তাব দেয় ট্রাম্প প্রশাসন। পাকিস্তান জানিয়ে দিয়েছে ভারত থামলে তারাও থামবে। ভারতের দীর্ঘদিনের মিত্র পশ্চিমারা, বিশেষ করে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু হিসেবেই ঘোষণা দিয়ে আসছেন। পাকিস্তানের পাল্টা হামলা শুরু এবং তার সফলতায় বেশ খানিকটা বেকায়দায় পড়ে যায় ভারত। বাধ্য হয়ে যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করতে ট্রাম্পের শরণাপন্ন হন ভারত প্রধান। ট্রাম্পও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করে যুদ্ধবিরতির ঘোষণা দেন। এদিকে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে অপারেশন বুনিয়ানুন মারসুসে জম্মু কাশ্মীর ও পাঞ্জাব রাজ্যের অমৃতসরের বিয়াস এলাকায় হামলা চালিয়েছে তারা। এখানে অবস্থিত ভারতের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের মজুতাগার রয়েছে, যা তারা লণ্ডভণ্ড করে দিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা পাকিস্তানি সেনাবাহিনীর বরাতে জানিয়েছে শুক্রবার একাধিক হামলা চালানো হয়েছে। ফাতাহ এক মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। নিজেদের 3 বিমান ঘাঁটি লক্ষ্য করে ভারতীয় ক্ষেপণাস্ত্রের হামলার কড়া জবাব হিসেবে অপারেশন বুনিয়ানুন মারসুস এর অধীনে এই হামলা করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের এই পাল্টা হামলার আগে দেশটি দাবি করেছে যে আজ ভোরে 3টি বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ভারত। এর একটি রাজধানী ইসলামাবাদের কাছাকাছি ছিল। তবে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে। ব্রহ্মোস সুপারসনিক ক্ষেপণাস্ত্র। সামরিক যান, সাবমেরিন ও জাহাজ থেকে এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। ছোড়া যায় যুদ্ধ বিমান থেকেও। ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ 800 কিলোমিটার বা 497 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ব্রহ্মোস অ্যারোস্পেস নামের একটি প্রতিষ্ঠান এ ক্ষেপণাস্ত্রের উন্নয়নের সাথে জড়িত। এটি ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও রাশিয়ার রকেট ডিজাইন ব্যুরো এনপিও ম্যাশিনো স্ট্রোয়েনিয়ার একটি যৌথ উদ্যোগ। ভারতের ব্রহ্মপুত্র নদ ও রাশিয়ার মস্কোভা নদীর নামের সঙ্গে মিলিয়ে এ সুপারসনিক ক্ষেপণাস্ত্রের নাম রাখা হয়েছে ব্রহ্মোস। ভারত সরকারও এ তথ্য নিশ্চিত করেছে। ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি জানান, পাকিস্তান ভারতের বিমান ঘাঁটিগুলো লক্ষ্য করে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ছুড়েছে। শনিবার পাকিস্তানের 3 বিমান ঘাঁটিতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে পাকিস্তানের ফেডারেল সরকার এক বিবৃতিতে জানায়, ভারত আমাদের দেশ, জনগণ ও সার্বভৌমত্বের ওপর হামলা চালিয়েছে, তাই আমরা এই জবাব দিয়েছি। উল্লেখ্য, গত 22 এপ্রিল পেহেলগামে হামলায় 26 পর্যটক নিহত হন। এর জন্য পাকিস্তানের ওপর দায় চাপিয়েছে ভারত, তবে তা নাকচ করে পাকিস্তান। এ নিয়ে উত্তেজনার মধ্যে গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরে 9টি স্থানে অপারেশন সিঁদুর নামে অভিযান চালায় ভারত। ওই রাতেই ভারতের 5টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান। এছাড়া প্রতিদিনই চলে দুদেশের সীমান্তে গোলাগুলি। এরপর শনিবার ভোরে ভারতের সামরিক হামলা বুনিয়ান মারসুস চালায় পাকিস্তান।